হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে কথাবার্তা বলবো। অনেকে হয়তো এটা নতুন লাগতে পারে বা ইন্টারেস্টিং একটা বিষয়। সেটি হলো আপনি ঘরে বসেই এস্তোনিয়ার নাগরিকত্ব পেতে পারেন। তো এটা হিউজ সুযোগ। আর এস্তোনিয়া কিন্তু একটা সেনজেন ইউরোপিয়ান দেশ। আপনি যদি এই সুযোগটি নিতে পারেন, আপনাকে দালালের পিছনে না ঘুরে ঘুরে আপনি যদি এই কাজটি করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ঘরে বসেই এস্তোনিয়ার নাগরিকত্ব নিয়ে ওই দেশের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবেন, বিজনেস চালু করতে পারবেন। এই ধরনের নানান সুবিধা রয়েছে। তো আপনি যদি একবার চালু করে ফেলেন, একটা কোম্পানি করতে পারেন ওইখানে, আপনি কিন্তু এস্তোনিয়ার রেসিডেন্ট হয়ে ওই দেশে যেতে পারবেন। তো একটা আপনার জন্য হিউজ সুযোগ। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এস্তোনিয়ার এই যে এটাকে বলে রেসিডেন্সি, ডিজিটাল নাগরিক, সেটি নিতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজেই কিন্তু আপনি ইচ্ছা করলে করতে পারেন। তো আমি টোটাল বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক, টপিকগুলো কভার করি। তো তার আগে আমি বলে নেই, আপনি এই যে এস্তোনিয়া যে ডিজিটাল নাগরিক হবেন, আপনি কি কি সুবিধা পাবেন এখানে। তো এখানে নাগরিকত্বের সুবিধা হলো এরকম: আপনি প্রথমে ওই দেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, পার্সোনাল, তারপরে আপনার বিজনেস অ্যাকাউন্ট, নানান ধরনের ব্যাংক অ্যাকাউন্ট এগুলো ওপেন করতে পারবেন। ওখানে আপনি টাকা রাখতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন, সবকিছু করতে পারবেন এস্তোনিয়াতে। তারপর ওখানে আপনি একটা কোম্পানি খুলতে পারেন এস্তোনিয়াতে। বর্তমানে অনেকেই এই কাজটি করতেছে, মানে এস্তোনিয়াতে কোম্পানি খুলে তারপর সেনজেনে সহজে চলে যাওয়া মানে যাচ্ছে। সুযোগটি একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো এখানে টাকা কিন্তু খুব কম খরচ হয়। এখন আপনার 20 বা ইউরো করে খরচ হয়। তো আপনি কিন্তু এটা জানুয়ারিতে হয়ে যাবে 150 ইউরো, মানে এটা আপনার রেজিস্ট্রেশন ফি। তারপর আরো কিছু খরচ রয়েছে। তো সেটি আপনি নিজে নিজে, আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড লাগবে পেমেন্ট করতে, আপনার পাসপোর্ট লাগবে, আপনার ছবি লাগবে পাসপোর্ট সাইজে। এগুলো থাকলে আপনি কিন্তু এই ডিজিটাল রেসিডেন্সির জন্য আবেদন করতে পারেন। তো এটা একটা চমৎকার সুযোগ আপনাদের জন্য আমি মনে করি। তো আপনি যেটা নিয়ে রাখেন, তাহলে আপনার সুবিধা হলো কি, আপনি অস্ট্রেলিয়াতে বিজনেস অ্যাকাউন্ট খুলে আপনি ওখানে একটা কোম্পানি খুলবেন, মানে কোম্পানি একটা ওয়েবসাইট খুলবেন। ওয়েবসাইট খুলে ওইখানে আপনি একটা বিজনেস চালু করতেছেন, নানান বিজনেস দেখাবেন। তারপর আপনারা রুম ভাড়া নিতে পারেন এই অ্যাকাউন্ট খুলে। তারপর ভাড়া নিয়ে অফিস খুলে, তো আপনি এটা একটা সিইও তো এই কোম্পানির। তো সিইও কে তো স্বাভাবিক আপনি এই দেশে বসে থেকে আপনার ওইখানে যাওয়া জরুরি। তো আপনি এই জন্য এস্টোনিয়ার যখন এম্বাসি ফেস করবেন, আর এস্টোনিয়ার কিন্তু বর্তমান ট্যুরিস্ট ভিসা কিন্তু সুইডেন এম্বাসি জমা দেওয়া যায়। তো আপনি কিন্তু এই চমৎকার সুযোগটা নিতে পারেন এখানে। কারণ এই আপনি যদি ওইখানে একটা কোম্পানি খুলতে পারেন, তখন কিন্তু আপনার ওই যে বিজনেস দেখাশোনা করার জন্য আপনার ওখানে যাওয়া জরুরি। যে আপনি ওইখানে কেন যাবেন, আমার বিজনেস আছে, সেই বিজনেস দেখাশোনা করতে আমার এস্টোনিয়া যাওয়া জরুরি হয়ে গেছে। সেই জন্য আপনি ট্যুরিস্ট ভিসা সহজেই পেতে পারেন। আশা করি বিষয়টি আপনাদের এটা আমি বোঝাতে পেরেছি। তো আপনি কিন্তু এই চমৎকার সুযোগটি নিতে পারেন। আগামী জানুয়ারিতে কিন্তু আবার এটির অনেক বাড়ি বেরিয়ে যাবে, মানে আপনার যে রেজিস্ট্রেশন ফি সেটা অনেক বেড়ে যাবে। আর দিন দিন অনেক মানুষ এখানে আকৃষ্ট হচ্ছে, সারা পৃথিবী থেকে এখানে আবেদন করে। তো আবেদন করে অনেকে কিন্তু এই সুযোগটি, চমৎকার সুযোগ একটা নিচ্ছে। তো তার কিছু আপনার একটা রয়েছে আপনার। তো আপনি এস্তোনিয়ার বিভিন্ন এম্বাসি রয়েছে, সেই এম্বাসিতে কিন্তু আপনাকে আপনার এই যে ডিজিটাল যে ইয়েটি রয়েছে কার্ডটি, সেটি কালেকশন করতে হবে। তো সেটি আপনি কিভাবে কালেকশন করবেন, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, ওইখানে আপনার পেমেন্ট অপশন দেওয়া থাকে। তারপর রেজিস্ট্রেশন করার পরে, আপনি পেমেন্ট করার পরে আপনাকে তারা লোকেশন দিবে, আপনি কোন লোকেশন থেকে আপনার যে ই রেসিডেন্সি কার্ডটি সেটি কালেকশন করবেন। এখানে আপনার বিভিন্ন ডকুমেন্ট থাকবে, আপনার এস্তোনিয়া থেকে সরাসরি এস্তোনিয়ান গভর্নমেন্ট থেকে এগুলো পাঠাবে আপনাকে, মিনিস্ট্রি থেকে ভেরিফাই করে। তো আপনাকে যে পাঠাবে, যে আপনার ভারতে দিল্লি থেকে আপনি আনতে পারেন, আপনি চায়না থেকে আনতে পারেন, সিঙ্গাপুর থেকে আনতে পারেন। তারপর এই বিভিন্ন দেশগুলো রয়েছে, এই দেশগুলো থেকে আপনি আনতে পারেন আপনার মানে ওই যে সংগ্রহগুলো। এটা হলো আপনার জন্য একটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে আর কি। আদালতের আর বেশিটা খরচ নেই, কারণ আপনার রেজিস্ট্রেশন ফি আপনি দিতে পারেন 120 ইউরো। আর আপনার সিঙ্গাপুর গেলে যে টাকাটা খরচ হবে, তো এটা দিয়ে কিন্তু আপনি 5 বছরের একটা এস্তোনিয়ার ই রেসিডেন্সি কার্ড পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এটা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। বারবার সুবিধার কথা আমি বলে দিলাম। আর আপনি ইচ্ছা করলে গুগল করলে পেয়ে যাবেন এস্তোনিয়ার মানে রয়েছে রেসিডেন্ট যে কার্ড কোথা থেকে দেয়, সেটি আমি আপনারা মানে আমি ভিডিও দিয়ে রাখবো। আপনি ওখানে গিয়ে চেক করে টোটাল যে সুযোগ সুবিধাগুলো দেখতে পারেন। তো এই জন্য বর্তমানে নানান বিজনেস চালু রয়েছে, আপনি ঘরে বসেই এস্তোনিয়ার এই সুযোগটি নিতে পারেন। এটা কিন্তু একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, আপনাকে চমৎকার সুযোগ সুবিধা করে দিবে। এই পরে কিন্তু আপনি এটা নিয়ে এস্তোনিয়াতে সহজেই মুভ করতে পারেন। এখানে খরচ কিন্তু খুবই কম। তো আপনি যদি নিজে নিজে করতে পারেন, না করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা টোটাল কাজটা আপনার করে দিব। তো এই জন্য আপনি আমাদের সাথে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ যে ইমো নাম্বার রয়েছে সেটিতে
যোগাযোগ করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর যদি আপনার আরো কিছু জানতে ইচ্ছে হয় অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমরা কিন্তু আপনার চ্যানেলটি আপনাদের সাহায্য করার জন্য আমরা চেষ্টা করি যেন আপনার নিজেই সব কাজ করে এসব স্যানজেন দেশ, আমেরিকা, কানাডা এইসব দেশে সহজ সুযোগগুলো নিতে পারেন। তো আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, আসলে আমাকে এত মানুষ ফোন দেন, আমার পক্ষে আসলে এই যেগুলো সম্ভব নয় এত মানুষের সাথে কথা বলা। তো আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এই সুযোগটা নিতে চান তাড়াতাড়ি করে ফেলুন, কারণ এই ডিসেম্বরের পরে এটা কিন্তু আপনার 150 ইউরো হয়ে যাবে, তখন আপনার কিন্তু অনেকটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।